तन्हामा दाग दाग शुद्ध कुंभा कुजा कुजा नेहाम तन्हामा दाग दाग शुद्ध कुंभा कुजा कुजा नेहाम एक दिल मन सदार जू दिल बो कुजा कुजा नेहाम एक दिल मन सदार जू दिल बो कुजा कुजा नेहाम অনরি মা আবু হানিফার গোলাম বানাইতে না বানাইম তা আল্লাহর গোলাম তরিকে হইবে তো নবীর বাইকেন আবু হানিফার লইতে হইতে ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড আমরা সরপাড়া বাদামতলবাসীর ব্যবস্থাপনায় ৬ষ্ঠতম তাফসীরুল কুরআন মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে আজকের মুবারক মাহফিলে তাই উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, যা বয়ানে সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ইশারা করে দেয়া গিয়েছে বিষয়বস্তু গীবত এবং তুহমত এর ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করি বললে জিম্মাদারি দিই, কিন্তু জ্ঞানের স্বল্পতা, সময়ের সংকীর্ণতা, বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে হওয়া না পক্ষে সম্ভব নয়। তারপরেও চেষ্টা করি আল্লাহ যদি তৌফিক দে এমন কিছু কথা আর হইবার আল্লাহর শুনিবার তৌফিক দাও, যে নারা হইয়া শুনাইয়া উভয় পার্টিকে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইমানদাররা ডাক মারিয়ে হক দেয়, ও ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা। ইমানদার মানে বিশ্বাসী, বিশ্বাসী মানে নির্দিষ্ট হদিন জিনিস যারা বিশ্বাস করি তারা হদ ইমানদার। সম্পর্কে সওয়ান জিনিসের বিশ্বাস জীবাত্তন তাহি হইবার হওয়া যাবে ইমানদার। আর আরা ইমানদারদের মা বাপ সূত্রে, পরিবার সূত্রে ইমানদার, বিশ্বাসহীন আর দিলত নাই। উজু কেন বাজা গো জানি, নমাজ কেন বাজা গো জানি, রোজা কেন বাজা গো জানি, ইমান কেন জাগো কে না জানা। ইমান বাগর হারাম কি না জানেন? যার কারণে মুসলমানের সমাজত বসবাস করে দেন মুসলমান নামদারি হাজার হাজার কাফের। আইডি কার্ড মুসলমান, ইতার বিশ্বাসে ইতার কাফের বানাই দিন। শরীফকে পরিচিতি মুসলমান হলোর পরিচিতি, কিন্তু ইতার আকীদা বিশ্বাসে ইতার কাফের বানাই দিচ্ছে। ইতো না জানিয়া রোগী যতক্ষণ নিজের রোগী মনে না করিব চিকিৎসা করতে যাইব না। নিজের রোগী মনে করলে ডাক্তার হটা আছে এটা যাবে, ডাক্তারের ঘরত মনে ডাক্তার যেটা আছে এটা যাবে। আর ইমানের রোগের চিকিৎসা করি বললে ডাক্তার ঘরত ঘরতে যুদ্ধ আয় নিজের রোগী মনে না করি দে আয় ঘরত বই দেখিব। আত্ম যদি শরীয়তের একখান বিষয় জানি বললাম সেরে যাচ্ছে গাড়ি ভাড়া দি একমাদান সময় বিয়ে করি এরা যদি অনেককে যাইয়ে বোঝাল হইতো তো দামটা আছে তো সামনে দেখবেন আরো অস্ত হয়ে যাবে। মানুষ মা বলে মাটা তো গণ হবে খেলা হইতে রাখনি না দেখা মানুষের তো করার ভিডিও বেশি ইনকো ফিতনা
এনে দেহার মুখত লাগে বেশি খেদমত আর ইসলাম প্রচার করে ফসাই হিলে ইসলাম একেবারে তাহাটা সরকার লইয়ার কিন্তু ইসলাম সন্ধানে শেষ জায়গা তাই ওয়াজ কি দিন ওয়াবি সুন্নি কইছেই বাধ্য হই কোরআন শরীফ কো শুদ্ধ করে শিখা হই আর নলে মাদ্রাসা নাম দিয়ে দুটিয়ে বেতন হত সরকার তো আল্লাহর কি জবাব দিবে এই মিডিয়ায় প্রচার করে দে মাদ্রাসা শিক্ষার নামে কি অপকর্ম চলতেছে শুনুন আব্দুল্লাহ আল মারুফের মুখ থেকে আজিয়া না তো কম লাগে দুদিন বাদে তারা লিখতে পেন ও বেশ মানছে সাইবল লাগে এটা ন হয় যে কথা ইয়ান হেডলাইন দিয়ে মিশা কথা ইসলাম ফসারত দেনে ফসদ দে ফসদ দে না এটা লাইস আইলাম যে সামনে হইতে ক্যামেরা বেগুন আসার মারে মার গেলে সামনে ক্যামেরা দাঁড়ালে কোন কথা মন খুলি কইনি পারি ডরে আল্লাহর না ডরাই তোমার ডরাই গরিবেন কি আজ দুর্বল দেশের তে মানুষ বহুত বিষয় আছে তা আপসের মধ্যে হইম আর কে না জানে না মেঘের মধ্যেও যে দূর যারে দূর বিদেশত না জানে না এলে বহুত কথা আছে আর আর তখন দূর বড় মানুষ নয় দেখবে ফোয়ারে ফোয়ারে 20-2500 2800 3000 ক্যামেরা লইয়ে দূরি দে এলে দামি হতা তুই নারা না হবে আর ইনশাআল্লাহ রেকর্ড করা হবে কিন্তু ইনশাআল্লাহ হইতারি হতাই মিশে হতা হই কিলা তো দিন প্রচার করা পারবে হ্যাঁ হতাই হই নে মাদ্রাসা শিক্ষার নাম অপকর্ম চলে এনে মেনজি সুকর আলমানে রাখে মাদ্রাসা শিক্ষা ইনরে তুই একা করে দুই ওর আল্লাহ বলে এতর মিশে হাটলা নিয়ে দিলি তুই সামনে হইতে বেগি দেখতে বন্ধ করে দিয়ে ও তো ইয়ে দেখাল না গর্বি দে আরা মেনজরে সিনেই দে আরা কান বলি দে ওয়াল্লাহি লাযিম হাজার লক্ষ বড় বেজাল লাগে না তুই না বিরক্ত হই আয় ওয়াজ করতে নি আয় ওয়াজ সাইকেল সাথে সাথে খুলি গেলে আর কান হড়া চলে যাবে তার মানে ওয়াজ আর দিন দিন নি এটা ফরদি গরিব দিন বদ্দি ইন পছন্দ গরিব কোরআন হাদিসের কথা নজরুলের ইমাম সাহেব হদ দিন যেন কথা আর কিনো কথা না কত বড় ফিতনা যাবে করতে না ভবিষ্যৎ দিয়ে তো আমরা 50-60 জন এসে নিয়ে আমাদের গেলে যা করে লাইট চালত তো গরম ধরবে বুনি আর এটা গেল সাইল না ভবিষ্যতে লোক আল্লাহ যারা বিশ্বাসী ইমানদার সম্পর্ক হওয়ান যদি বিশ্বাস করা হবে সওয়ান জিনিসের বিশ্বাস ছাড়া এবার ইমানদার হওয়া যেত না সওয়ান জিনিস কি কি কোরআন হাদিস সিটে সিটে ভাবে বিভিন্ন জায়গাতে আছে কিন্তু উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিস রিসার্চ করি গবেষণা করি মানুষ জিনিস একেবারে ফাইবল্লাই ই বেগিনরে ইমানে মুফাসসাল হইরে কলমার ভিতরে সীমাবদ্ধ করে দিই কলমার ভিতরে সংযোজন করে দিই জিবের হয়তো ইমানে মুফাসসাল ইবে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এটা সাতখান আছে আখিরাতের ভিতর বাস বাদাল মাউত সহ দুনিয়া না একখান দলিল সওয়াল
আর মৃত্যুর পরে পুনরায় নতুন জীবন আবার শুরু হবে, এনারা আলাদা গণিলে তাহলে 7 কান। এই 7 কান বা 54 বিষয় ইনারা যদি হনিকে বিশ্বাস স্থাপন করে, এবারে হয় ইমানদার। এই ইমানদারের আল্লাহ ডাহির হদে তোমরা একজন আরেকজনের গীবত নগরী গো, কি নগরী গো? গীবত নগরী। গীবত মানে কি? সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ পয়গম্বর ফুসাল্লার আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবী তোমরা জানো না গীবত কারে হয়? সাহাবায়ে কেরাম হতে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, গীবত কারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বয়ান ফরমান وقال النبي صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره قيل يا رسول الله أفرأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দিতে তুই অদ্যবানে আরেকজনের খতান এভাবে হন ইয়ান যদি এবার সামনে হওয়া গেলে এবার তুমি খারাপ লাগিব, এবার আমাদের গিব সাহাবি গতিয়ে হুজুর হদ্দিন যদি তো তাহে মানে আসা কথা হদ্দিন মিশা কথা তো নব কেন রসুলের মধ্যে আছে যে ইন হনের নাম কি করতে নাই দেখ কান বানাই হন ইন তো অফবাদ তুহুমত কিন্তু গিবত তুন বার আর মারা তাহলে গীবত গ্রহণ মানে নিজের অর্জিত সওয়াব ফির আরেকজনের মফত দিবিল, নিজের অর্জিত সওয়াব ফির আরেকজনের মফত দিবিল নাম গীবত। কিয়ামতের ময়দানত বহুত মানুষ আমল নামা লইরে তে বেন করি এটা দেবে তো সোয়াবিন দাহান হাজার দেখি বুঝি কি হই সাদা হিন্দি গুলিল সাদা, হিন্দি গুলিল সাদা মানুষ ইভাবে আল্লাহর হইবে আল্লাহ ইবে হন আরেকজনের আমল নামা আর এটা আগিয়ে হয়তো কি আল্লাহ হদ কথা এদিন নামাজ পড়লাম, রোজা তাইলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাহাজ্জুদ, ইশরাক, শাস্ত্র, আওয়াবিন, নফল, দরুদ, জিকির, তেলাওয়াত, কোরআন, তাসবিহ, রুমাল, পরি, জুব্বা যত আছে রে দেখিন তোর কি দিন নে ইনারে কেন ন উঠে দে আল্লাহ ন উঠে দে নাকি উড়িয়ে রে বুঝে গিয়ে বালা করে সাহ বন্দা বন্দা যেতে বালা করে সাহেব দে হয় উড়িয়ে রে বুঝে গিয়ে তখন বলে বন্দায় আল্লাহর হইবে পরওয়ারদিগার আলম এদিক দিন আমল করলাম, এদিক দিন নামাজ পড়লাম, রোজা তাইলাম, হজ করলাম, যাকাত দিলাম, এদিক দিন আমল করলাম, সওয়াবিন একখানা দাহান হাজার কারণ কি সওয়াবিন খড়ে গেল দুই আল্লাহ পাকের বরকত বলে আওয়াজ আসবে বন্দা আমল কর গিলে ঠিক আছে সাত দোয়ানত বই বই মসজিদের গাড়ত বই বই রমজান মাসের মধ্যে জোরত হইতে আসরত পর্যন্ত সময় হারাই ফেললাই মসজিদের ফিলারত এলাম দিদি গাড়ত মধ্যে বই বই সাত দোয়ানত টেবিলত বই বই রে তুই যে আরেকজনের গীবত করি গিয়ে গীবত করানোর কারণে তোমার সোহাব কিনবে কিনিবার আমল নামার ট্রান্সফার গিয়ে নাউজুবিল্লাহ হামানো নিয়ে তাহলে সামনে রমজান আইয়ে ও বাবা হাদিস শরীফের মধ্যে আছে যে বহুত রোজাদারে রমজান মাসত শুধু ওইসে তাহানিয়ান সাইয়েদা খাইয়েদা কিছু না ভাই ওইসে থেকে সেহরি খাইয়ে ইস্তের করে গিয়ে শপিং করে গিয়ে সেলফি তুলি ফেসবুকত দিয়ে ঈদ মুবারক দূর ভাইয়ে দে আর কিছু না ভাই অত আগের মতো সুদ কুর্তা গিয়ে হই ঘুষ কুর্তা গিয়ে হই আর জনের
RSBS তৈরি জায়গা জমির লোক হজ্জা লাগাই দিয়ে নি তাই কি মানুষ যখন সমাজ ধরে আছে তো এটা খানা হাম নাই এটা হাজ জায়গা বিয়ে সান্নামা আর যদি আর সান্নামা বিয়ে যদি কুটতে দিই যদি কুটতে এলে ইটার হবো তো ইয়ার ইটার নামে বিএস নাই আর আছে তুই দাবি কর ইটার হবো তো ইতে দাবি করলে আরো খোঁজ দুনিয়াকে একটু টিয়া হয় হজ্জা লাগা দিতে দেয় যাবে এটা আগুন নাম থাকি দাদা এই এত বড় বরকতময় পবিত্র রমজানের মতো বরকতময় মাস এই মাসত তুল ওইসে কাহানি ছাড়া কিছু না পাল হাদিস শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر رسول ফরমাতে বহুত রোজাদার রোজা তো কিছু না ভাই ওইসে তাহানিয়ে দে কিয়া রোজাতে কিটি কিন্তু রোজা লইয়ের মানুষ গিবত করবি মিজাতা হই রোজা থেকে দেখি লাই 300 টিকা হরি 1300 টিকা কিনা হয় সোনুদ্দ রোজার শপথ করি এর মানুষের মাল বেশি বললাই রোজা মুকল্ল করতে 1300 টিকা কিনা 200 টিকা লাভ দাও 1000 টাকা দিয়ে দিবি রোজা থেকে দিয়ে না রোজা তো আর কিছু না ভাই ওইসে তাহানিয়ান ভাই এদের কিয়া গিবত করকে দে তাহলে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি এবার হাসে যাই এরা জনহাত দুজুর রোজা লাগি দিল হইব না কথা না রোজা বাই যাবে আমার না কেন হারাম হলো আরেকটা ওরে যাই যত ওরে যায় তত নরম তত দয়া বেশি চাই না সমাজের যে ফাতি নেতা আছে ফাতি নেতা ছিল না তোকে মোটরসাইকেল বা তাকে ইটারে গেলে ইটার গরমে এমপি সাহেব তো 5 বার বিষয় না বলো ইতে বেশি গরম কিন্তু আরেকটা ওরে গেলে আরেকটা নরম আরো ওরে গেলে আর নরম হ্যাঁ না নামা তো সিএর মানে তো বড় ফিএস গরম ফিএস তো বড় ফিএস নিচেও আছে যে রো নিতে আরেক গরম সুফিয়ান সুরি যাতে রোজা বাই যাবে হইয়ে হতে আরেকটা ওরে যাই ওরে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা স্যার হুজুর রোজা তা কি বললে কেন হইব রোজা বাই যাবে বলে হতে না রোজা না বাই বলি তবে রোজা সওয়াব কেন না হইব আর দুনিয়ার একটা আল্লাহ হতা ইবা হইতে ডাইরেক্ট বাই যাবে মরমর গিয়া গাইও ইবা হতে না বাইবো কিন্তু সোয়াব না পাইব তো সোয়াব না পাইলে রোজা তাই লাভ কি দুনিয়ার মাহাসাল তো এত লাই রোজা তাইরে যদি হনিকে গিবত করে রোজার ফরজিয়ত আদায় মানে রোজা থেকে বলে খোয়া যাবে ঠিক কিন্তু কি না পাইবে সোয়াব না পাইবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একজন যাইরে বলে সুফিয়ান সুরি তো মুসাল্লাত তো হুজুর আবু হানিফা মানুষরা কেন আমার না হদ বহিল দে হদ কিরি বন্ধ আত শরত ভানি না করবে এল্লে বহিল মানুষকে বলে মাটি হুজুর কি হইলেন তাহলে ইমাম আবু হানিফা বহিল দিবেন না দানি মানুষ তার নাই তুমি মেঞ্জুর ভগটা দাঁত গলা দিয়ে নগনে আগুন নিয়ে যা আছে তা নেলাই দিবিলাই দিয়ে কি দাম ইমাম আবু হানিফা অনহন দিবে কি বহিল সুফিয়ান সুরি হতায় বখিল হই মানে ইবাই দুনিয়ার মধ্যে কোনো কি আরে পাতনা দে নয় টিয়া না দে নয় মানুষের দান সাহাবত করে টিয়া পয়সা ব্যাগিন দিয়ে দান সাহাবত করে আই বখিল দেখি আল্লাহ হতে পারেনি ইমাম আবু হানিফা জিন্দেগি কোনো কি আরে সওয়াব নদে মানি আবু হানিফা কোনো কি আর গিবত না করে সোয়াব না তো মানে কি তুমি আবু হানিফা হনিকার কি না করে গিবত না করে সোয়াব না তো মানে হনিকে যদি আবু হানিফা সর গিবত করলেও তুমি আবু হানিফা সর নারাজ নয় আরো খুশি হইতে মানুষ বলে দোয়ানত বলবে আবু হানিফা সর গিবত করে ইও হতো না সারা সমাজ হতে কেন সামনে হয়তো আবু হানিফা আদিস না জান তুই জানাস যাই
আল্লাহর ওয়াস্তে তারপরে কায় হতাম নবদি নবশ তুমি আবু হানিফা চিনেন সলমান ফারসি ভিডিওর দিকে ইশারা করে রাসূল হদ এই এলম যদি এলমে ওহী যদি সিরিয়ার সেই শেষ প্রান্তের মধ্যে দফন হয়ে গেলে হইও এই সলমান ফারসির বংশোত্তর এক মানুষ আল্লাহ তৈরি করিব সমস্ত এলম একদিন উম্মতের সামনে আবার আনি দিব ইশারা করে কিন্তু ইমাম আবু হানিফার মৃত্যু ওই আবু হানিফা হাদিস না জানেন বেকুম তুই জানো যত তুমি হাদিস কইলা জানো মানজি বুঝছে তো তুই মানুষের হাদিসের লেভেল দিতে গিয়ে সবে বরাতের দিন মসজিদের ইবাদত করে নতুন বেশানার জন হইও দে তোমার হাদিসই আল্লাহ হইও দেবি রাতে এটা বুঝেন তারপরেও যদি ন বুঝত দা কোয়ালত দুগ আছে মনে করেন ইতারা আসলে কিসার দেয় জাতি আর এখন যদি মানুষ ওয়াজত হইনি শোয়া বরাতের দিন মসজিদের নগেলে হাবরে যাবি হই নাকি আর দূর হয়ে দিব পুরো বছরটি এত নহজ একের রাইতে তুই যা শুধু ইয়ে যাবি জানি ইয়ার পরেও না যাবে আগেও না যাবি নহজ একে নিয়ে যাই এক আল্লাহর বন্ধ হলো ঠেলাঠেলির মধ্যে কি চকুর পানি দেয় রে পুরো চকুর পানি যদি কবুল করার তেরস ইয়তুন হেদায়েতের মাত্রায় শুরু হইব এত লাইদিন হলেও যায় বই দেন তুই মসজিদের যাই রে বাদত গরম নতুন বেড়া বেশি আনার জন বইলাতে ইন হাদিস শিখার দেবেন রে টিয়া দি টিয়া আছে বলি আর আর দেশের মতন যুবক ভাই কিছু না বুঝি দেয় আল্লাহর ওয়াস্তে ভাই কিরে অনসাম্য হত্যা আবু হানিফা মুশরিক অনসাম্য হত্যা আবু হানিফা গুমরা অনসাম্য হত্যা আবু হানিফা হাদিস না জানে মুত্তাক কাদরি বারে দেন বলেন এই আবু হানিফা দিয়ে মেরা হওয়া তুই হন 80 হিজরি আবু হানিফার জন্ম 80 হিজরি 8 জন সাহাবাই কেরাম ডাইরেক্ট সাক্ষাৎ হইল রাসূলের হাদিসত আছে যে যারা আর দেখতে তারার লাগি জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম যারা আর দেখতে যে সাহাবী দেখতে তারার লাগি জান্নাত ওয়াজিব হারে গুমরা দাওয়াত দাও ওমান মান রাআনি এ মানে কি আর দেখতে যে যারা দেখতে মানে সাহাবীদের যারা দেখতে হাদিস না জানা পৃথিবীর জমিনত সর্বপ্রথম হাদিসের কিতাব আছিল মুয়াত্তা ইমাম মালিক বুখারী শরীফের আগে মুয়াত্তা ইমাম মালিকের আগেও হাদিসের কিতাব আছিল কিতাব আকারে পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব লিখে ইমাম আবু হানিফা আকেন প্রথম হাদিসের কিতাব জিবাই প্রথম হাদিসের কিতাব লিখে বলে 17 হাদিস জানে আর কোন বেগুনিতে জুতার দোয়ানো চৌরি করে 5 টিকা বই কিনে নিতে জানে বাবু হানিফা আদম হড়ে যাবি সন্ধান ধরিব জিজ্ঞে ধরি ইকে ডাক বেয়নজ্ঞ ভুল হলে ফুট দিলে অজ্ঞ তার দেখা না অজ্ঞ বেয়ন যদি 46 ভুল হয় 46 জায়গাত ফুট দিয়া বলি বেয়ন কোনো ফুট হয়ে যাব হন বিষয় ধরিবে না তনহামা দাগ দাগ শুদ কুম্বা কুজা কুজা নেহা তনহামা দাগ দাগ শুদ কুম্বা কুজা কুজা নেহাম এক দিলে মন সদা রজু দিলব কুজা কুজা নেহা এক দিলে মন সদা রজু দিলব কুজা কুজা নেহা অনরি মা আবু হানিফার গোলাম বানাইতে না বানাইন আল্লাহর গোলাম তরিকে হইবে তো নবীর বেকেন আবু হানিফার লইতে হইতে ইয়ে মানুষ ঘরে কি ইতারা কলটি জই দিলে ও তোমার এই বিষয় ইয়ানোর সমাধান কোরআন ও হাদিসত কি হই ইয়ান হইম নাকি আবু হানিফা কি হই ইয়ান হইম কিভাবে দিই তাহলে কি হইবে সাধারণত না না আবু হানিফার বুঝতে না কোরআন ও হাদিসত দিব এ হতান চিন্তা না করতে হদ দিতে হয় আবু হানিফা কোরআন শিক্ষিত সাহাবীতুন সাহাবী কোরআন শিক্ষিত রাসূলতুন রাসূলে কোরআন শিক্ষিত আল্লাহতুন ইন্দি মধ্যস্থতা কম ইন বেশি পিওর হইব নাকি এটা আইরে খতন ভিডিও কবি খতন মোবাইলত তো খতন বইতুন তার গায়ে তুই বই বই ইন বেশি পিওর হইব এইভাবে সহজ তো আমরা যদি হয় এই বিষয়ের সমাধান কি তোমার কোরআন হাদিস দি দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দি দিও কারণ তো কি হওয়া পারিব বুদ্ধিমান হলে
তুই হন রে আদাই শহীদুল ইসলামের শহীদদের হওয়া না তুই তো হঠাৎ কি করে জমা গায়ে গোয়ানো চুরি করে দেশ তো তুই কেন করি কোরআন হাদিস তো মশলা বাইর করি বেরো তুই আর হন মশলা নদিস আবহানি জিন ব্যাখ্যা করে গেলে জানিলে জানা যায় তুই কেন ব্যাখ্যা করি আসাম না 18 বছর পর আইরে 36 নম্বরের আসামি তুই হন ব্যাখ্যা করার দে তুই ব্যাখ্যা না করিস ব্যাখ্যা করিয়ে দিয়ে ফোনে দিতে না সা হওয়া করিবে তাইলে ইয়ারা হওয়া কি হবে না তাহলে আবহানি বাদ দে তুই কোরআন হাদিস দিয়ে হয় আবহানি বাদ তো পারাইতে সরস হইতে না আবহানি বাদ তো পারাইতে বেশ বুঝতে না ইতের গিনলর আবহানি বাদ কি ডাস্টবিনে ফেলে দেখো তো ইতে তো 1,500 বছর পর আর আবহানি কইবে না 80 হিজরির বই বইয়ের শেখায়ত সমালোচনা শুধু ইমাম আবু হানিফা অ্যাঙ্গেল এলে মানুষ বলে ইমাম আবু হানিফা সব গিবত করে কি আবু হানিফা সব খবর পাইয়া মিষ্টি টিষ্টি লইয়া বেঘর দেই বাড়ি দিই হ্যাঁ হদার নাম হইতে নোমান হনুমান হদার বাবার নাম সাবেত হদ নসি দিলাম হদ মেনসার আবু হানিফা হয় ও মানে বড় জোরে না অনেক কেন আইলে দরজা খুলে দিয়ে দেয় দাদার মধ্যে নাস্তা হুজুর নাস্তা লে আর তাদেরকে হঠাৎ ইমাম বাহিনী হদ্দাবা নাজ যেতর উপহার করিও জন্মদাতা বাপ গর্ভধারিণী মাইও আর এই উপহার কোনোদিন নগরিও কি উপহার করি আজ বলবো না বন্যায় ইয়ে নারি হতিয়ার উপহার কেন হইল হয়তো কোরআন শরীফে তার লাকি হয় يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه قيامة الميدان بيتم تجيبوا سواب ديوري মাই ফুয়াতুম দে যে বই বাপে ফুয়াতুম দে যে বই বন্ধু বন্ধুতুম দে যে বই সব দিয়া উড়িব দে অবাই অন যে আর উদ্যমানে বই বই আর গিবত করি গিয়ন ইয়ানার কারণে অনর সব ফিন অটোমেটিক আর আমল নামাত আগে যে জিনিস বাপে নদিব মাই নদিব বাইয়ে নদিব বন্ধু নদিব অন অপরিচিত মানুষ এরা অটোমেটিক আর গিবত করি আর আমল নামাজ যে সব দি ফুরে দিয়ন এই উপকার তখনো কেন করিব এতলাই অনার হাসে মিষ্টি লইরে বাড়িতে শিরে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন بآثار وفقه في حديث كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقهنا عيال على فقه الإمام أبي حنيفة إمام أبو حنيفة رحمة الله عليه خنوكير غيبت نقلت إمام البخاري زباي بخاري شريف لكي يا بخوي فودو زاتر مكن مدي إمام بخاري رحمة بخاري شريف تاسع ইতে যদি ফসল নিলে বুখারী শরীফের নাম মান পাওয়া যায় বুখারী শরীফ এটা হাদিসের কিতাবের নাম না বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম না না আসল নাম কি এটা হদি না কি জানি আইতে দুরুন নি দে চ্যাপ্টার অফ দা সালাতের ডে ক্যাং গুলো হয় শুধু তো জানি না জিবাই বুখারী শরীফ লেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবা দাবি করি নাকি আর কিতাবত আছে তো কোন সারা বাইরে যদি হাদিস আছে বেগুন জাল হাদিস কই না মনে এটা আছে তো সহি
তার মানে সহি বেগুন এটা আছে দিন গলসর পানি নেন গলসের ভিতর আছে দিন বেকিং পানি তার মানে দুনিয়ার পানি বেকিং গলসের ভিতরে হই দিন এই আসরের বড় বড় কেরা নিয়ে দরুদ শরীফের হতাশ সাথে এটা হই দিব হাযিহি খাসসাতুন লিসসালাত দরুদ শরীফ পড়তে হইয়া কে না করে না জানেন তো যেটা বারান হইয়া সালাতুনিয়া হইয়া সাল বেগুন মাত্র একদম গড় গিয়ে তাই দেবো 1000 লোটে মাছ খাইতে আসবে না মাঝে মাঝে ইলিম মাছ না খাইবে না ওই নরম বেগুন খাইতে যায় ধরবো খেঁড়া বাসা করে মজা দেবে বেশি অন্য ইলিম মাছ নয় নেবো তো একজন ইবে তো আল্লাহুম্মা সাল্লি আলা জীবন হইতে হন ইবে তো নওয়াজ তোরা দেখা আল্লাহ বাইরে বলিতে তাহাই দিবে নওয়াজ ধরি বেলা শিখিবে হড়া নওয়াজ ছাড়া যদি নওয়াজের বাইরে ভরি না পারে তো শিখিবে হড়া হাযিহি খাসসাতুন লিসসালাত দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়া মানে নামাজের মধ্যে দরুদ ইবে করিবে তার জন্য ইয়া মানে ইবে আর কি করিবে পারিবেন না ও খতম ফাস দিয়া খাসসাতু শাই মা ইউজাদু ফি ওয়া লা ইউজাদু ফি গায়রিহি কেমন বুঝাইতে না সাধারণ মানুষের হাযিহি খাসসাতুন লিসসালাত দরুদ ইব্রাহিমি ইবে নামাজ আল্লাহ খাস তার মানে নামাজত ইবে করিবে দে আর কোন করিবে অর্থাৎ ইবে নামাজত করিবে নামাজের বাইরে করিতে পারিবে নামাজের মধ্যে ইবে ছাড়া আরোগ্য করিতে না পারিবে হাযিহি খাসসাতুল লিসসালাত আমিন ইয়ো বুখারী শরীফত আছে যে হাদিস বেকুম সহি তার মানে সহি হাদিস বেকুম বুখারী শরীফত না বুখারী শরীফত হাদিস আছে 7275 কত 7275 10 লক্ষ হাদিসের মধ্যে রাসূল শুধু 7275 কে মাতা সহি হই আগে বেকুম ভুল হই দেন জাল হাদিস কি বুঝাইতে চাও আরে কেন করে সব খড়ে মানুষ ঢুকে গিয়ে ইহুদি খ্রিস্টান হলো ষড়যন্ত্র মুসলমানের কদ্দুর নিচক তপকাত লই যাবে গলসের ভিতর আছে দিন বেগিন দুনিয়ার পানি বেগিন গলসের ভিতর না বুখারী শরীফত আছে দিন বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই সহি হাদিস মুসলিম শরীফত আছে আবু দাউদত আছে তিরমিজিত আছে নাসাইতে আছে ইবনে মাজাহতে আছে মুস্তাদরাক হাকিমত আছে মুসান্নিফ আব্দুর রাজ্জাকত আছে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আছে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে আর যে দুকুন হাদিসের কিতাব আছে এডো আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ হাদিস আছে কিন্তু ইমাম বুখারীর বৈশিষ্ট্য হইছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক হাদিস লেবশদি প্রত্যেক হাদিস বুখারী শরীফের মধ্যে দরজ করিবার বুখারী শরীফের মধ্যে সংযুক্ত করিবার আগদি ওযু বানাই কইলা গোসল করি ওযু বানাই ইস্তিহারা করি রোজাই পাকের সামনে বইরে ইস্তিহারা করি আল্লাহর পয়গম্বর তুমি যদি ইশারা পাইয়ে দেয় ও ইমাম বুখারী হাদিস ইবা সহি ইয়ান যদি ইমাম বুখারী ইস্তিহারার মাধ্যমে জানিত করিয়ে দেয় তো ইমাম বুখারী হাদিস ইবা বুখারী শরীফে দাইনে দে ইয়ান ইমাম বুখারীর বৈশিষ্ট্য বেশি যাচাই বাছাই করে ইমাম বুখারী হাদিস বললেন পুণ্যে দেখ জায়গার মধ্যে বয়স্ক মানুষের কাছে রাসূলের হাদিস আছে ইমাম বুখারী হাদিস ইবার লাগে যাইরে দেখাতে ইমাম বুখারী ওই মানুষ জীবের হাজা হাদিস আছে ইবে বালতি লই এই ধর ইবে বালতি ধর নেবে না বালতি নেবে কাফিয়া আরে কিছু নাই ভিতরে কিন্তু উন্ডরে ডাহে আর দেশত যেন কুরারে ডাহে আতর মধ্যে কুথদন লই না ডাহে না মাই বলা হ্যাঁ ইও মুয়াত্তে জিবে বালতি কো খাইলে বালতির ভিতরে কিছু নাই উন্ডরে ডাহে উড়ো আইয়ের বল উড়ো অ্যাঙ্গেল সাই দেখা দেড় বালতি কিছু নাই উঠিবা গেইও দৃশ্য ইয়ান দেখিলি ইমাম বুখারী বলে দাইজার গে ইবে টাঙ্গার গে ওয়া তো খান হতু কেলাস ন হবে না হদা জিয়ান আল্লাহ শিয়া না তো আমার দ্বারা নো খানি দে হদা শিলাম তো ফুমনি দাও আর হাসত না নবীর রাসূলের হাদিস আছে এই হাদিস সাইশ অনতুম লইরে আর কিতাবের মধ্যে উল্লেখ করি বলল আমার হাসা শিলাম বহুত দূরত না দিয়ে রাখছি কিন্তু এটা আইরে দেই তো অনেক উন্ডলে দুকা বাজে গেল
উড়লে তো বাজি নই না পাল্টি ভিতর কোরআনে দাহাইরে দেখছে তো ইয়া দেখছে ইমাম বুখারী আয় দেখতে এটা আয় তুই উড়লে দুকা বাজি করিও তো উড়লে সিবাই দুকা বাজি করিবি ইয়ো হাদিস লে দুকা বাজি না করিবে তো ইয়া গ্যারান্টি কি তোমার হাদিস হাই লইতাম না ইমাম বুখারীর দূর দাই এটা হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র জিবারা আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়া যায় জিবা মক্তবত ফরদে 70000 হাদিস মুখস্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ মক্তবত ফরদে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একদিন হামতে একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত বড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ লইরে বিশেষ স্বপ্নিয়ানোর বাক্যে কি হয়তো বহু জায়গার মধ্যে বহু মানুষে হাদিসের নামে রসুলের হাদিস বলে হই নিজের মন গড়া বানোয়া কথা হাদিস চলাই দিব লেনে মান আনফাকাত দিরহামান ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ যারা মিলাদুন নবীর মাহফিলত শুধু অজ্ঞটিয়া দান করিব নবীর হওয়ার একসাথে জান্নাত যাইব এন হই নিজের পক্ষ তো আরবি ইবারত বানাই দুকাবাজি করি মানুষ আল্লাহ বাতাবাজি করতে মানুষ আছে না নাই ইনারা আর সাথে না লাগা নাই দেই না দূর পাওয়া ঘটে না হলো তারপরে ইয়ারা রাজা গাড়ি ওদিন দূর হতে যায় হ্যাঁ একটু জিন্দেগি দিয়ে আল্লাহ বেগুনের সহি বুঝদান দূর আমিন ইনারা দুষ না রাখা বুঝে না জানি আর দোষী আরে ইতেরা হত তোরা কে লাইছে বিরানি দেখো সেরি কিনা দি লাল সালু দিতে না যা লাল মানি রাস্তার মধ্যে আতে কে যদি হন গাতে যাবে ইয়ে তো কেন খাওয়ার তাকি দিতে কি হয় লাল মানি ওই বিপদ সংকেত ফানালো কি সংকেত বিপদ সংকেত না তুই তো হয়তো তারা ওটা দেখার মধ্যে লাল হওয়ার কথা তারা লাল হওয়ার দিতে গেল আল্লাহ যদি আড়ালে ধরে তোরা দেখ লাগা মাগে মানুষ শিরিক কে লাগাই যা বলে আরা তো লাল লাল শালু দিয়ে সেরে কিনে দিতে বিপদ সংকেত আরে নোয়াস ই না খাই জামিলে আছে তার মনে হয়তো আইরা খাই দেখাই দিতে জব্দার কোম্পানি নেন সিগারেটের কোম্পানি যান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের লক্ষণ হতাইন সিগারেটের প্যাকেটের মধ্যে লে দিয়া বলতে গেল আমাদের ব্যবসা করতে দিবে না ইয়ে ইতেরা দেখো সেরে কিনে দি লাল শাল উঠাতে বলে আল্লাহ রাতে ইয়া হয়ে বলল হয়তো আর আর বিবেক সঙ্গে দিলাম তারপরে তেরা এসে যাই না না জানি হয়ে বলে বাসা বলল দেখিও না এনে আল্লাহর ওলিও যারা আছে ইতেরা কি করাইবেন জিয়ারত না মাতার ইতেরা জিয়ারত ধরে অসুবিধা আছে না ইতেরা জিয়ারত ধরাইবেন তবে সাইও ইতেরা জিয়ারতর নাম দিয়ে রাড়ে যাইরে শিরিকের মধ্যে লিপ্ত নয় শিরিক গুনাহ লিপ্ত নয় আজিয়ার মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মদনী দামাত বরকাতুহুল আলী হযরত তশরীফ আলহামদুলিল্লাহ আকীদার ওয়াজ করেন না মানুষ একবারে নাই মাডত এনে সুন্দর সুন্দর খানা নিয়ে কিসা নিয়ে বলা না কি না এই আকীদার ওয়াজ করি জায়গায় জায়গায় রিক্সের মধ্যে মানুষ হল আকীদা পরিবর্তন করিয়ে দে সহি আকীদার মধ্যে মানুষ হল প্রতিষ্ঠা করিয়ে দে বাংলাদেশত হাতে গনা কয়েকজনত একজনই ঈদের মুনাজরে জমা মুফতি আজিজুল হক আল মদনী দামাত বরকাত এতাল্লাহ এই তো সমস্ত বাতিল সমস্ত ফেরাকে বাতিল আগে গুণ আজিজুল হক না আমি না শুনিলে মত ফিসে তিন হাই মারিয়ে তো বাবা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন আগামী মাসের 7 তারিখ হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা সভা জামিয়া দিনিয়া দারুল হিদায়াত শহর হুজুরও দাওয়াত দিব আয় আর গান আদায় করে দিতে আই ওনারা দাওয়াত দিই বেগুন যাবে সেরি কিনা দিন দুবার আয় কয়েকবার গেই এটা কেন হুজুর সাহায্য করি মাদ্রাসা করি বেগুন হিন্দু তো হইতে প্রত্যেকবার দেখা যায় নইলে উলুদে নইলে টুনটুনি মারে এরি ইয়ার মাঝদি কল আল্লাহ কল আর রাসূলের খেদমত চলে এত সহজ না হাম গরুঞ্জারা বাদ দে দুষ্ট অন্যারা বাদ নাই
তাহলে বুখারী শরীফত আছে দা হাদিসুন দেখুন হ্যাঁ না সহি সহি দেখুন বুখারী শরীফত আন হই দেন গেলাসের ভিতর আছে তো একদিন দুনিয়ার ফানি একদিন গেলাসের ভিতর বুখারী শরীফত আছে তো দেখুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস দেখুন বুখারী শরীফত নাই বুখারী শরীফের বাইরে আর অনেক সহি হাদিসের কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ মা গিবতু আহাদান মুনযু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ যেই তারিখ তো নাই কোরআনের আয়াত ইবাফরগি ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা একজন আরেকজনের গীবত নগরিবা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম গীবত করন মানে আফামৃত ভাইয়ের গুস্ত হন এই আয়াতিবে যেদিন হইতে ইমাম বুখারী মুরগি এই দিন হইতে আজ পর্যন্ত আমি ইমাম বুখারী খনিকের গীবত নগরি তাহলে বুঝা যাচ্ছে মানুষ চেষ্টা করলে গীবত তো বাঁচি পারে না পারে ইউন দেখুন রসুল নবী রসুল না নাকি ইয়ার নিচে আরো বন্দা কোনো পারি কিনে না পারে হ্যাঁ আর ফটিয়ার বোয়াল হিসাব রহমতুল্লাহ এবার বড় কত বলো হনিকে গীবত করলে এবার হয়তো তোমার সকালে শাহজুবিল্লা করো যে গীবত করি তার হবে তোমার তুই উঠিবে না উঠো নইলে আমি উঠিব কি আর কষ্ট হয় না তো নিজে গীবত ন করো গীবত ন শুনো ইয়া তো গীবতই না আর আল্লাহ গীবত না নাই ফেডর বাতা সব নয় তো রমজান যেন মধ্যে গীবত খাইলে মজা লাগে ইও গীবত করতে বড় মজা লাগে আল্লাহর পয়গম্বর ফরমাত দে قال رسول الله صلى الله عليه وسلم আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার গীবতের গুণ হইতে জানার গুণার তুনো মারাত্মক কিয়া মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম বলে কিছু কারণ বয়ান করিয়ে গীবতের গুনাহ জানার গুণার তুন মারাত্মক কা হদ মানুষে জানারে গুনাহ মনে করে উনিকে জানা করলিতে মনে করে যে বহুত বড় গুনাহ করবে আসলে বহুত বড় গুনাহ কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন রাসূল ফরমাত দে ঈমানদার কোনদিন জানা করিত না পারে যদি ঈমানদার জানাত লিপ্ত হয় ঈমানই বলিবে তো বাইরে যাবে এই অবস্থাত নতলি ঈমান হারাম হারা হবে জানাইন মারাত্মক গুনাহ ঠিক আছে কিন্তু জানার গুনাহ তো বেশি মারাত্মক দে গীবত কেন মারাত্মক দে অথচ মানুষ হলে জানারে গুনাহ মনে করে গীবতের গুনাহ তো মনে না করে তো জেনারে গুনাহ মনে করে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় জানার তো নয় জেনার গুনাহ লিপ্ত হয়ে 23 বছর বয়স 25 বছর বয়স হঠাৎ করে মনে পড়ে গেছে সবে বরাতর রাতে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন দুনো ঈদের রাতে ইল্লা মুবারক রাতের মধ্যে অথবা অন্য কোন টাইমের মধ্যে ইবাদত আদিকে মনে পড়ে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জানার গুনাহ লিপ্ত হলাম রে কোন কে আই না জানে কোন কে আই না দেখে পরওয়ারদিগার আলম আমি তো জানা না আমি তো দেখি আয়া যে 50 বছর বয়স হই দাড়ি সাদা হই খালি আমার কেমনে ফোরো আমার কেমনে কে এখন মরি যে কোনো বিশ্বাস নাই ও আল্লাহ আর 25 বছর আগে করে গেলাম যে জানার গুনাহ আর মাফ করে দেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত তুই আগে করে গিয়ে তো গুনাহিনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দেয় 50 বছর আগে করে গিয়ে তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিও নয় গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিও সুবহানাল্লাহ করিয়ে জানারে গুনাহ মনে করিয়ে দেই তোবা নসিব হইয়া না কি নসিব হইয়া গীবতরে গুনাহ তো মনে না করে তো তোবা গেলা করিবে এতে গুনাহ মনে করলে না তোবা করিব হতে গীবতর গুনাহ তোবা করা না যায় খাই যায় কই জানার গুনাহ তোবা করা যায় এত আল্লাহ রাসূল হদা আল গীবতু আশাদ্দু মিনাস জানার গুনাহ তো গীবতর গুনাহ মারাত্মক
2 নম্বর জেনার গুনাহ করে অনেক গোপনীয়তা রক্ষা করি। বড় থনিকে আছে না নাই, দরজা জানালা বেদিন বন্ধ, কেই নদেহে পান, অন্ধকারত জেনার গুনাহ লিপ্ত হয়, গোপনীয়তা রক্ষা করি। আর গীবত করে প্রকাশ্য মাইকে না তাহলে বারো না হওয়া না মানো লামিয়ে আর হ্যাঁ খাওয়া দিয়ে দেখছেন না, বক্তব্য হচ্ছে না কি দুয়া দুই দেখছেন না, হাল্লা টক্কর দিতে চাই আল্লাহ। হদ গীবতের গুনাহ করে প্রকাশ্য, জেনার গুনাহ করে গোপনীয়তা রক্ষা করি। এতাল্লাই রাসূলে ফরমাদা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার গুনাহ তুনো বড় গীবতের গুনাহ মারাত্মক। নম্বর 3 জিনার গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে, গীবতের গুনাহের মধ্যে আল্লাহর হক নষ্ট, বান্দার হক নষ্ট। হ্যাঁ জিনার গুনাহ আল্লাহর হক নষ্ট, গীবতের গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক। যেমন আয় যদি আবার সারণ যা বুঝলো গীবত করি আয় করি দিন হতাইয়া নাই করে হইতে হারানো সব এই একবার স্টেজের মধ্যে দেখা যায় মানুষ দো সুবিধা একজন আরেকজনের গীবত করি ও মানুষের বুঝাই পরে আল্লাহ সহ্য করি হয়তো আমার থেকে হয়তো গীবত করি যে অনাই গা হইলে আমার তো মানুষের বুঝে পেলাম মানুষ আল্লাহ এই তাই মানুষ দিল হাত দিয়ে হয়ে দিতে আয় গীবত করি কিন্তু উজুর যতক্ষণ পর্যন্ত আয় গীবত গর্গিত খবর রিয়ান হুজুরের খানত না যায় এতন আল্লাহর হক হলিকে যদি যাইয়ের হুজুর হইয়ে দেয় আব্দুল্লাহ মারুমানের গীবত গর্গি ইয়ান যদি হুজুরের খানত পৌঁছা দিয়ে দেয় ইয়ান আর আল্লাহর হক না ইয়ান বন্দার হক গিয়ে বন্দাইবে যেতন আর মাফ না করবি ইয়ান মাফ হইতে না। তাহলে গীবতের মধ্যে আল্লাহর হকও আছে বন্দার হকও আছে, জেনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায় তাহলে গীবতের মধ্যে হক ডবল নষ্ট হয়ে, জেনার মধ্যে হক নষ্ট হয়ে যায় সিঙ্গেল। এতালা রাসূলে ফরমাত দাল গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। নম্বর 4 গীবতের গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হদে গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই, জেনার গুনাহ মানুষের নরম বানাই দিলে। কেন অজ্ঞ মানুষ যদি জেনাত লিপ্ত হয় ইতে ডরাই যাগই ও আল্লাহ এত বড় অপরাধ কেন করলাম আয় তো শাসে যাই মই ইতে নিজের নিজে লজ্জিত মনে করে, নিজের নিজে ছোট মনে করে। গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই, গীবত করি আয়ের ইতে নসিনে আল্লাহ আল্লাহ কেলে টক্কর দিতে চাইয়ে দে না। আচ্ছা আল্লাহর রহমতে জায়গা লাগে দরর হাসে না নরমর হাসে নামাজের মানুষ তো মরতে উঠছি উড়ি উজু বানাই নোয়াজ শরীফ আল্লাহর হক ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আয় উঠছি দিন অনেক ও আল্লাহ উজু বানাই দিন অনেক নোয়াজ ফরকি দিন অনেক আর কামাত করি দিও আল্লাহ হতে নগর মত অহংকার পাওয়া গেল তুই কি হইয়া দে, তুই উঠিও দে, তুই উজু বানাইও দে, তুই ফরকিও দে নোয়াজ মরে মাপ দিতে মাপ নাই, মত অহংকার পাওয়া গেল। তুই উঠিও দে না আয় আল্লাহ তুললি দে, তোমার তো সরস মানুষের আয় ঘরের ভিতরে কুরিয়ান সম্বল যাবে ঘুমিয়ে রেখি তোর ঈশ্বরের আয় আসতে করে আদর করিয়ে রে ঘুমত তো তুলিয়ে রে উজু বানায় তাহাজ্জুদ লাগা দিয়ে দি তোমার কাবিলতি নাকি আয় দয়া করি দিয়ে না তুই শেয়ার কেন বললে কত অহংকার পাওয়া গিয়ে তোমার নাম নেই। আর বলে উড়িয়ে মধ্যে আল্লাহরা হবে পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষ বেগুন ঘুমত অনেক দয়া করি আর ঘুমত তুমি জাগ্রত করিলাম। হাজার হাজার মানুষের ডাক্তারে মানা করি যে ঠান্ডা পানি ব্যবহার করি নভারের অনেক আর শক্তি দান করি ঠান্ডা পানি ব্যবহার করি উজু বানাইবার তৌফিক দিয়াম। শত শত মানুষ আছে যে কুমোরের বেতাল লাই মানুষ ৭৪ না পারে বিছানার মধ্যে দীর্ঘদিন পড়া অনে আর কুমলের মধ্যে বল দান করি শক্তি দান করি এতাল্লাই আয় নোয়াজ শরীফের গিনে কেন আয় করি দে নয় ঘুমতুম তুল্যন্দ অনে উজু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ শরীফের লাই কুমরত বল দিয়ন্দ অনে
পরওয়ারদিগার আলম বেগিন যত অনেগরিয়ন আরেকখান হামাস দিয়ান কাই গইতে মিয়ান অনেগরিয়ন বালে গনতে পর্যন্ত যদি গিন গুনাহ করি আর গুনাই নেকা অনে মাফ করে দেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতার হইবে তো বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বান্দাই ভাই ঘুমত উঠতে দে নিজে হদ আয় তুললি বলে আর বান্দাই ভাই উযু বানাই দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বান্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে বান্দাই ভাই তোর নম্রতা পাইয়ে অহংকার ভাঙানো যায় ও আমার ফেরেশতা সাক্ষী দেখো আজ বান্দাই ভাই গুনাহ বেগি মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করে দিলাম না নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ অহংকার আল্লাহ নশয় আল্লাহ গীবত করলে মানুষ তো অহংকার বাড়ে যাবে আর জনের বিয়ে বাড়ে যায় তো হচ্ছে গীতে কি হতে উচিত শিক্ষা দিয়ে ওটা আবার বাজানো যায় এই তোমার নিজেরও বড় মনে করি গীতারে ছোট করে দিয়ে তাহলে গীবতের দ্বারা কি কি অহংকারও গিয়ে আর জেনা করে দিতে লুকি যাবে এগুলো গুনাহ হয় হারে ও গুনাহ মানে কি গুনাহ গুনাহ রে গুনাহ আর মাঝে দিই গুনাহ হারে হয় রাসূলের মধ্যে গুনার পরিচয় দিতে রাসূলের আদো ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস গুনাহ হয়তো জিনিস জিয়ান ধরনের ধরনের তো দিলের মধ্যে সন্দেহ আই তরদ্দুদ কি মানে যখন দেবনি যখন জানিবনি ওয়া কারিতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস হদি ইয়ে জানার গুনার পরে মানুষতে আবারও কি গিয়ে নরম গিয়ে এত লাহত রসুলের গীবতর গুনাহ জানার গুনার তো আমাদের মানে এত লাখ গীবত ন করিবেন বিশেষ করে সামনে রমজান আইয়ে রমজানের মধ্যে আল্লাহর ওয়াস্তে নিজের জুবানরে গীবতর তো বাঁচাবে গীব হয়তো বললে অসুবিধা কিছু নাই তো ফজরত তো জোহরত তো ঘুমোস যাবে আসরত তো মগরিব পর্যন্ত ইচ্ছারই তৈরি দিতে যাবে সময় আছে যে মাঝে যে না নামাজের মগরিবের রোজা লইরে হইতে জোহরতে আসর টাইনা যাবে জোহরত তো না কম গিয়ে জোহরত তো আসরত তো সময় যে আছে ইয়ানের মধ্যে আর দেশত বিভিন্ন মসজিদত দেখা যায় যে হয়তো এটা না পাইতে বিভিন্ন মসজিদত মুয়াজ্জিনের দরজা বানতে লাগে মুয়াজ্জিন যদি আতিকে বানতে চায় এই বিল তুই দাও না তুই দাও তোর সব যাবে মুসল্লি বসে না দেখা ফ্যান দাও সময় ঘুরান না হবে হ্যাঁ হই রে মসজিদের ভিতর ডেবালালাম দি বই আবার আরজন দেখা বিশিন নেবা আসি না ওটা হঠাৎ নৌরাত সময় নৌরাত দিয়ে বয়টা দর্শক মারি হ্যাঁ হই ইয়ে যাতে দুজনে ইয়ার জন হত দিতে কি হর আঁকা যাইছে ইয়ে তার তিনজনই হয়তো তিনজন যাই তো আইও যাইছে ভুল ধরে এটা মসজিদের বই রে এবার গিবত চলে ওই করতে করতে বাজারের তোর মধ্যে মহাজন দেওয়ার পরে আগে আমার তোমার একজন না যাও আমার হঠাৎ যাই মা তোমার না না দাও তার ডাল না এটা বহু সময় হারাই দেবে তো সময় কিনে হারাইয়ে দে রোজাও নষ্ট করে হারাইয়ে সময় কিনে হারাইয়ে দে নিজের সব পিন আরেকজনের দিয়ে হারাইয়ে সময় কিনে হারাইয়ে দে ওসে তাইয়ে রোজা সব পিন নষ্ট করানি দিয়ে হারাইয়ে কি হাম্মাকে বললে ঘুম যাইবে ঘুম গেলে গুণা নেই রোজার মধ্যে ফাইলে জোরের বড় ঘুম যাইবে ঘুমে যদি নধরে দেয় সুপ তাই হয়তো সুপ মারিয়ে তাই মনে হয় কিছু খোয়া মারার দেয় তাহলে ঘুরা বিক্ষোভ তসবির সারা লই রে অনে দরুদ শরীফ করো এত মারামারি দেওয়াতে তিয়ে ভরি মানে বই ভরি যাবে তিয়ে না করো বই না করো উঁচু তুলিও করো জিন্দিন মারামারি ওকে ঘুরা বিকে তসবি লই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি করো হদিন আর না জানে সুবহানাল্লাহ না জানে জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে কি সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক দে তো আজ বলে ভাগবে নয় না ভাগবে না নয় না আতো আল্লাহর পাক কোয়ার দিকে আল্লাহ আগামিল্লাহ আল্লাহ ভাগবে না আল্লাহ তো আগেও পবিত্র এখনো পবিত্র সামনেও পবিত্র আল্লাহ তো বান্দা জমিনত বইর সুবহানাল্লাহ 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 আল্লাহ পবিত্র তুই যত তোমার মুখ দিয়ে কইবে আল্লাহ তোমার গুনাহ তুমি পবিত্র করে দিবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহর পবিত্র হওয়ার পর আল্লাহ আল্লাহ বললা আল্লাহ বললা এই ইবো না জানো অদিন লম্বা আরো বাচ্চা না শুধু আল্লাহ আল্লাহ করো আল্লাহ 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 আর নইলে গুমজো নইলে আল্লাহ আল্লাহ করো মিশা হতা গীবত আরেকজন রিটার ই হই পুরা রমজান মাস খা সব পিনরে বরবাদ না দিল
গীবতত্তুল বাসো, গীবতত্তুল বাসো। আল্লাহ ব্যাগ গুণরে এই গীবতর মতো মারাত্মক গুণাত্মক বাসিবার তৌফিক দান করুন, আমিন। গীবতর কারণে মানুষ সমাজের মধ্যে একজন আরেকজনের প্রতি কজিয়া ফসাদ হিংসাই ব্যক্তির বাড়াতে গীবতর কারণে মানুষ আয় না ভূমিকে যদি আরেকজনের গীবত করবি কিন্তু হবে তো রমজানের ফুল ইস্তারি উড়াইতে দিতে আয় কেন দুনিয়া কেন গেলকে দিয়ে বুঝো কেন দেয় কেন ইতি কেন হতে আর বন্যা গেল সাধ বাদাম তো আর ফুল ইস্তারি দিতে দিতে জহা তো টিঙে ফুল এতে ভাটাই দেয় ঈদের সময়তে মেহিতে রাখি দিতে এইটা আর বলবেন কি বলবে কি বন্যা গেল এই শোয়া জানি এবারও শোয়াই এইসব আস্তে আস্তে কি হয়ে গেছে ফাটল হয়ে যাবে সমাজের মধ্যে গ্রুপিং হয়ে যাবে গিবতের আর না তো এই ব্যক্তিগত কিছু মূলইতে গিয়ে ব্যক্তিগত কিছু মূলইতে গিয়ে এবার গ্রুপিং গিয়ে হ্যাঁ ইতে যায় তিতার নদর আরেকজন আমার ইতে যায় তো নদর আর ডবল দিয়ে এবার ইতারে যাই রকম দেখি না 2 বছর ধরে কিছু দিল একা করে একা মাথা না হওয়া কি মঞ্জে ইতি এত রান নদর আর ধরে ডবল দি তুই একা হাম ধর ইতের কি জানার যে গোপন বিষয় না কারা সাপ লাগে এবার ইতের তো ওই আগে গমাজিন দিতে বাজার টাজার করে কিন্তু ওই কিছু জানে দে ইন এবার ইতের তো লই এবার ইতেরা পাইছি সমাজের মধ্যে আবার 2 গ্রুপ হয়ে তো কি নাই জানি আর ফাঁস বলি এই হ্যাং করতে করতে বুড়া সমাজহীন ইয়ার নাম খেড়া খেড়া মিটে যাবে যদি মানুষের জুবান না মুখখান যদি কন্ট্রোল করি সমাজের মধ্যে চলাফেরা করি তাহলে যাবে দেখবেন তো পুরা সমাজ ইয়া শান্তি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের পরে ভাই বইয়ন নামাজের পর বেকুন পুনরায় আবার মাহফিলে আসবেন বড় বড় আলেম আছেন আর হযরত আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া তেশিবানি পুরা চট্টগ্রামের আলেম বেগুন আসেন এতাল্লাহ বেগুন বইবেন বয়ান শুনিবেন এবং মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি তিনি আইবে তো ডাহাত এবং মৌলানা হুসাইন আল মাহমুদ তাঁর বাড়িয়াতে রাস্তা মাথায় আর এলাকার বড় আলেম বেশি সব সুন্দর বয়ান দেন সমুদ্র ভাড়ার মধ্যে সাবেক সেক্টর এতাল্লাই বেগুন আল্লাহ দিলে বালা বালা মানুষ বালা বালা আলেম দাওয়াত করবি আমরা বেগুন নামাজের পর আবার আইবেন ফুলের সহযোগিতা করিবেন উৎসাহ দিবেন আইলে বেগুন বলি ফল আরো উৎসাহ করিব আর যদি এলোমেলো কি কে দূরত তাইলে হোক এলাকার মানুষ তো খাইছে না যা মাহফিল দাবি নাকি 2 বছর তো গান টান দিবি বুঝলা একটা জামিল আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম